অ্যাড্রিনাল গ্রন্থি। চিত্রে দর্শিত করতলের 28 নং বিন্দুটি অ্যাড্রিনাল গ্রন্থিকে নির্দেশ করে। এই গ্রন্থি দেহের অগ্নিতত্ত্বকে নিয়ন্ত্রণ করে এবং তাই প্লীহা, যকৃৎ ও পিত্তাশয়েরও এটি নিয়ন্ত্রক। এটি পিত্ত ও জারকরস সৃষ্টিতে সাহায্য করে। এই গ্রন্থি দেহে রক্ত চলাচল বাড়ায়, উপযুক্ত অক্সিজেন সরবরাহ করে এবং সংগঠন শক্তি যোগায়। তীক্ষ্ণ উপলব্ধি, অক্লান্ত পরিশ্রম, কাজে উৎসাহ, অন্তর্নিহিত শক্তি ও সাহস সব কিছুর পিছনেই এই গ্রন্থির দান রয়েছে। শিশুর চরিত্র গঠনের ক্ষেত্রে এই গ্রন্থির একটি বিশেষ ভূমিকা আছে। এই গ্রন্থির কাজে ব্যাঘাত ঘটলে সেই ব্যক্তিরা তাদের লালসা পূরণে ও অসামাজিক কাজকর্মে তাদের প্রাণ শক্তি ব্যয় করেন। তারা আত্মগরিমায় ভোগেন এবং উদ্ধত, ছটপটে, অসহিষ্ণু ও ক্রোধী হয়ে ওঠেন। তারা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন না এবং পেটের গোলমাল ও রক্তচাপে ভোগেন। ধীরে ধীরে তারা ভীতু, নিরীহ ও জীবনের সমস্যার মুখোমুখি হতে অসমর্থ হয়ে পড়েন। সম্ভ্রান্ত বংশীয় জনৈক ব্যক্তি 16 বছর বয়সেই জীবনের সব আগ্রহ হারিয়ে ফেলেছিল। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে পড়াশোনা ছেড়ে দেয় এবং এমনকি যৌন ব্যাপারেও যুবকের সম্পূর্ণ অনীহা। এজন্য বিয়েও করেনি। 31 বছরে সমস্ত রকম চিকিৎসা করেও যখন কোনো ফল পায়নি, তখন সে একজন অ্যাকুপ্রেশারিস্টের কাছে যায়। পরীক্ষা করে তিনি এই যুবকের থাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষতিগ্রস্ত দেখতে পেলেন। অ্যাকুপ্রেশারিস্ট বললেন, অসুখের মূলে রয়েছে এক ভীতির ভাব, এক প্রচণ্ড রকমের মানসিক আঘাত। এতেই যুবকের অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। যুবকের পিতা তখন বললেন, 15 বছর বয়সে ছেলেকে নিয়ে একবার জঙ্গলে শিকারে গেলে সে ঘোড়া থেকে পড়ে যায় এবং বিস্ময়করভাবেই এক বাঘের হাত থেকে বেঁচে যায়। সেই থেকেই ছেলের অলীক ভীতি ও ভয়, সেই থেকেই জীবনের প্রতি অনীহা। অ্যাকুপ্রেশার পদ্ধতিতে চিকিৎসা শুরু হলো এবং তামা, রূপা, সোনা দ্বারা শোধিত জল পান করতে দেওয়া হলো। 30 দিনের মধ্যেই যুবক স্বাভাবিক অবস্থায় ফিরে নিজের সুখের নেশা, চিত্রাঙ্কন ও অন্য সমস্ত কাজকর্মে মন দিলেন। তাই এই গ্রন্থটির যত্ন নিতে হলে করতলের 28 নং বিন্দুতে দিনে 2 বার 2 মিনিট করে নিয়মিতভাবে চাপ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।